হ্যালো ভিউয়ার্স, এখন দেখব ম্যাচ এক্সপ্রেশন পিএইচপি 8 এর নিউ ফিচার ইনওয়ান ট্যাবটা আমরা একটু আগে মানে মোটামুটি বোঝার চেষ্টা করেছি। এখন দেখবো ম্যাচ এক্সপ্রেশন। সো চলেন, এখানে আমাদের একটা সুইচ কেসের একটা রুলসটা আমরা একটু ফলো করব। এখানে আমরা ভ্যালু দেব, ভ্যালু ভ্যালু হলো 9.90। এই ভ্যালুটা এখানে আসার পরে আমাদের কি প্রিন্ট করবে, সো আমরা একটু দেখে আসি। ম্যাচ এক্সপ্রেশন গুড নিউজ হলো এখানে আমরা যে 9.1 পাইছি সেটা হলো গুড নিউজ। এখানে যদি আমরা এখন স্ট্রিং দেই, আগে ছিল ইন্টিজার বা ফ্লোট, এখন ছিল স্ট্রিং। এটা আমি স্ট্রিং প্যারামিটার ইউজ করছি, সেক্ষেত্রেও আমাদের রেজাল্ট গুড নিউজ আসবে। এটা হলো সুইচ কেসের যে ফর্মুলাটি, এখানে সে স্ট্রিং বা ফ্লোট ইন্টিজার এগুলো কাউন্ট করে না। যদি এখন আমি ফ্লোট দেই তো সেক্ষেত্রেও সে এটাই কাউন্ট করবে গুড নিউজ। কিন্তু ম্যাথ এক্সপ্রেশনের ক্ষেত্রে একটু ভিন্ন আছে। সেটা হলো আহ, সেটা হলো আমি এখানে ইন্টিজার দেবো না ফ্লোট দিব, সেটা কিন্তু কাউন্ট করবে। যেমন এখানে আমি দিচ্ছি 2.0, এটা কি, এটা ফ্লোট, তাহলে কি এটা কিন্তু ফ্লোটই কাউন্ট করবে। চলেন দেখি একবার। 2 2 এইটাই কিন্তু 2 কাউন্ট করছে। এখানে আমরা এফএল ও দিই, এখানে আমরা এখানে আমরা কি ইউজ করছি, ফোর্থ নাম্বার এসেছি। তাহলে এইটা যে 2.0, এটা হলো স্ট্রিং, এটা হলো ফ্লোট। ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে, এটা সেমিকোলন ইউজ করা। সো এই ফ্লোট টুটাই কাউন্ট করবে, ফ্লোট টু। এখন যদি আমরা এটাকে স্ট্রিং দিয়ে দিই, তাহলে কি করবে, এটা কিন্তু এটা কাউন্ট করবে। এখানে ইন্টিজার, এটা হলো টাইপ, এটা মানে কি টাইপ, কি টাইপ কাউন্ট করা হয়। আর সুইচ কেসের ক্ষেত্রে কিন্তু সেটা টাইপ কাউন্ট করা হয় না, জাস্ট ভ্যালুটা কোনটা দেওয়া হয়েছে সেটাকেই ভ্যালুকেশন করে সেটাকে রিটার্ন করে ব্রেক করে দেয়। কিন্তু ম্যাথ এক্সপ্রেশনের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা কিন্তু আপনাদের এখানে কি টাইপ চেক করা হয়, এটা কি টাইপ 2.10। তাহলে আমরা এখানে ইউজ করবে স্ট্রিং টু, মানে আমরা এখানে যে টুটা ভ্যালু এটা একটা স্ট্রিং। আর যদি আমরা এখানে যদি স্ট্রিং না দিয়ে যদি আমরা একটা ফ্লোট দিই, তাহলে আসতো ফ্লোট টু। এটাই হলো পিএইচপি 8 এর ম্যাথ এক্সপ্রেশনের নতুন। সো থ্যাংক ইউ।